যেদিন চিরতরে চক্ষু বন্ধ, কেউ বলবে না পিসা বুজুর ঘুমাইয়া রইছে, বলবে পিসা বুজুরের লাশ পইরা রইছে। চেয়ারম্যান সাহেবের লাশ পইরা রইছে, মাতুব্বার সাহেবের লাশ পইরা রইছে, জমিদার সাহেবের লাশ পইরা রইছে। সাদা তিনটা কাপড় দিয়া প্যাঁচ দিয়া মাথার ভিতরে, মাজার ভিতরে, পায়ের ভিতরে বাঁধ দিবে। এখন তাকাইয়া দেখো, কোথায় তোমার টাকার গরম, কোথায় তোমার বংশের গরম, কোথায় তোমার শিক্ষার গরম, কোথায় তোমার অমুক টমুক সমুক, কিছু নাই নাই নাই। এখন তোমার আমার কবরে আল্লাহ বাদ কেহ মাবুদ নাই। হর তমন্না दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खिलवत आ गई। दौरे दुनिया कैसे यार दीदम, अगर दीदम बजुज আল্লাহ দিদাম। এমন ঘরে যাইতে হবে যেই ঘর নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। বাচ্চা তো পানির খেলায় মজায় খটখট করে হাসে, ওদিকে বুঝদার জিব্বায় কামড় দিয়া দৌড় দিয়া বাচ্চাকে যাইয়া ধরে। ধরার সঙ্গে সঙ্গে বাচ্চার যখন পানির খেলার মজা ছুইটা যায়, বাচ্চা জোরে তাকে লাথি মারে, কামড় দেয়, জোরে চিল্লায়, ঘাটলার পাশ থেকে যাবে না। আর বুঝদার ডাক দিয়ে বলে, বাচ্চারা তুমি তো বাজান বোঝো না, পানির খেলার মজা পাইছো, তুমি তো ঘাটলার থেকে যাইতে চাও না, কিন্তু পানি নিয়ে খেলা করতে করতে খোদা না কাজটা যদি টুকগুড়াইয়া পানির মধ্যে পইরা যাও, আর তো বাজান কোনো দিন আর উঠতে বুঝি পারবা না। তুমি আমাকে যত লাইথাও, যত গালি দাও, যত কান্দাও, তোমাকে একে আমি ঘাটলার পাশে রাইখা যাইতে পারবো না। ঘাটটাকে বাচ্চাকে ঘাটলার থেকে নিয়ে আসে। এ কবরের যাত্রীরা, হে পর্দার আড়ালের মা বোনেরা, আমরা ওলামায়ে কেরাম কোরআন এবং হাদিস অনুযায়ী দেখতেছি, এক শ্রেণী আল্লাহর বান্দারা, এক শ্রেণী আমার পর্দার মা বোনেরা, বাজান মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডায় মজা পাইয়া, ছেলেরা মেয়েদের সঙ্গে আড্ডায় মজা পাইয়া, গান বাজনা ব্যাপন অশ্লীলতায় মজা পাইয়া, ঘুষ সুদের ভিতরে মজা পাইয়া, চাঁদাবাজিতে টেন্ডারবাজিতে মজা পাইয়া, ক্ষমতার স্বাদ সম্মানে মজা পাইয়া বাজান জাহান্নামের কিনারায় বসে খেলা করে। ওদিকে আমার মাওলার হুকুম অনুযায়ী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত পাততে অপেক্ষায় আছে, কখন আমার মাওলায় বলবে আজরাইল ধর। ওই সময় যদি তোমাকে থাবা বাইরা বসে, বাজান আর তো কোনো দিন আর আসতে পারবা না। এই জন্য বাজান আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, যদি কেউ বলতে পারো হুজুর আপনি যদি আমার পা ধরতে পারেন, হুজুর আমি আর গুনার কাজের কাছেও যাব না। আমার আব্বাজান বলতেন, বাজান আমি 100 বার তোমার পা ধরতে রাজি আছি, তবু বাজান গুনার কাজের কাছেও যাইও না। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অল্প বয়সে তার দাড়ি মোবারক পাইকা গেল, তার পিঠ মোবারক গুজা হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর রাসূল এত অল্প বয়সে আপনার পিঠ মোবারক কেন গুজো হয়ে গেল, আপনার দাড়ি মোবারক কেন পাইকা গেল? আল্লাহ রসুল বলে, হ্যাঁ আমার উম্মতেরা, আমার সাহাবারা, আমি রসুল যা দেখি তোমরা তো দেখো না, আমি রসুল যা জানি তোমরা তো জানো না, আমি রসুল যা শুনি তোমরা তো শোনো না। আরে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন
যারা বেনমাজি 5 ওয়াক্ত ঠিকমতো নামাজ পড়ে না, বেরোজগাররা যারা ঠিক মতো রোজা রাখে না, বাজার যাদের উপর হজ ফরজ হইলো হজ আদায় করে না, জাকাত ওয়াজিব হইলো জাকাত দেয় না, আরে আল্লাহর হুকুম পর্দা ফরজ পালন করে না, আরে আরে ঘুষ সুদ খাইয়া টেন্ডারবাজি চাঁদাবাজি কইরা হারাম টাকা দিয়া বিভিন্ন সম্পদ গুছায়, এদের ব্যাপারে আমার মালিক যে আযাব গজবের ঘোষণা দিছে, ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আল্লাহ হাবিব বলেন, আমার উম্মতেরা কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তায় চিন্তায় আমি রসুলের দাড়ি পাইকে গেল, পিঠ মোবারক গুজা হয়ে গেল। আরে আমার উম্মত কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে। এ কবরের যাত্রীরা, হে পর্দার আড়ালের মা বোনেরা, হে চরমোনাই বাসী আমার বাবারা, পর্দা আড়ালের মা বোনেরা, বাজান আরে কোরআনুল কারীম কিন্তু 1 দিন আর 2 দিন আগে নাজিল হয় নাই, প্রায় 1500 বছর হয়ে গেল আল্লাহর হাবিবের উপরে কোরআনুল কারীম নাজিল হলো। আল্লাহর হাবিব ছিল দুনিয়ার শিক্ষার দিক থেকে উম্মি, তার নিজের দস্তখত করতে জানতেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগও দেয় নাই, কারণ নাস্তিকের দলেরা বলার সুযোগ পেত যে সে খুব বড় শিক্ষিত ছিল, খুব মেধাবী ছিল, খুব পণ্ডিত মানুষ ছিল। কোরআনুল কারীম নিজে লেখা লইছে, এইটা যেন বলার সুযোগ না পায়। বাজান কোরআনুল কারীম 1500 বছর আগে নাজিল হইল। কোরআনুল কারীমের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ হিসেবে বলল, যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এই যে কিতাব দেখো এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। এ কবরের যাত্রীরা, এই আধুনিক যুগে বাজারে আবিষ্কারের যুগে কত আবিষ্কার মানুষ করে, এই দেশে বৈশাখ কথা বলে, অন্য দেশে কথাও বলা যায়, ছবি সহ দেখা যায়, এত কিছু আবিষ্কার করলো। বাজান মানুষ চন্দ্রের দেশে পর্যন্ত গেল, কিন্তু আজ পর্যন্ত কোরআনুল কারীমের মধ্যে কেউ কিন্তু ভুল বের করতে পারে না। যদি না পাইরা থাকে, এখনো কোরআনুল কারীমের মধ্যে চ্যালেঞ্জের আয়াত আছে না নাই? বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান তোমরা আমাদের উপরে কেউ রাগ কইরো না, আল্লাহ তোমাদের পাও ধরলাম, কারণ তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের উত্তর তুমি দিবা, আমার কবরের উত্তর আমি দেব। কিন্তু বাজান রে, দুনিয়ার যে কোনো কাজের ভিতরে যদি কেউ 5 বার উঠগ, ওই কাজের ভিতরে আবার চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু এ কবরের যাত্রীরা, একবার যদি কেউ খোদা না খাস্তা কবরে যাইয়া ঠইগা বস, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা পিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। বাজা যদি আবার দ্বিতীয়বার আসা যেত, বলতে মনকে বোঝান যাইতো, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, দুনিয়ার ভিতরে এমন কোনো জাতি নাই যে এই জাতি পরকাল বিশ্বাস করে না। হিন্দুরাও করে, খ্রিস্টানরাও করে, অন্য বিজাতিরাও কিন্তু করে, আমরা মুসলমানরাও করি। কিন্তু বাজার আজ পর্যন্ত মুসলমান জাতি ছাড়া অন্য কোনো জাতি চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফোলাইয়া গলার টান কইরা কেউ কোনো দুনিয়ায় বাঁচতে পারে নাই। একমাত্র মুসলমান জাতি আজকে দুনিয়ার ভিতরে বুক টান কইরা, গলা টান কইরা আজকে দুনিয়ার ভিতরে বাইচা আছি না নাই? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আরো বাঁচবো, আরো অমুক তমুক সময় অনেক কিছু করব। হে কবরের যাত্রীরা, দুনিয়ার যে কোনো কাজের ভিতরে একটা সময় নির্ধারণ করা থাকে, তারিখ দেওয়া থাকে, কিন্তু তোমার আমার মৌতের মৃত্যুর কোনো নির্ধারিত তারিখ নাই, সময়ও নাই, বছরও নাই। কার কখন কোন সময় ডাক আসবে তোমারও জানা নাই,
আমারও কিন্তু জানা নাই। ফাসাউফা তারা ইযিল কাশাফাল গুবার আফরাসুল তাহতা রাজুলকা আমহামারো। হে বড়লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে শিক্ষিত আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, হে বড় বংশের আমার বাবারা, আজকে দুনিয়ার ভিতরে আমি পরিচয় দিয়ে চলি আমি পীর। কেউ পরিচয় দেয় আমি ইমাম, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি অমুক জমাদ্দার বংশের লোক, আমি তালুকদার বংশের লোক, আমি মিরা বংশের লোক, আরে আমি হাওলাদার বংশের লোক, আমি চৌকিদার বংশের লোক, আমি সৌদ বংশের লোক, আমি অমুক ডক্টরেট ডিগ্রিধারী, আমি অমুক জমিদার, আমি অমুক সম্পদের মালিক, আমি অমুক চেয়ারম্যান, মেম্বার, এমপি, মিনিস্টার, আমি অমুক অমুক টমুক সভাপতি, সেক্রেটারি। এই পরিচয় কয়দিন, যে কয়দিন তোমার আমার চক্ষু দুনিয়ায় খোলা থাকবে, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিস সে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমনের জমিনে ঘুমায় আস। দাদাজান আব্বাজান বলতেন, দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকি দান করবে। যারা ঈমান আনছেন, আল্লাহকে বিশ্বাস করে, যারা মুসলমান দাবি করেন, তাদের কাছে আমাদের এই কথাগুলোর গুরুত্ব আসবে। আর যারা নাকি মুসলমান নামে কাম সব বিজাতি দিয়ে, নাস্তিক দিয়ে, আমাদের এই কথার গুরুত্ব তাদের কাছে আসবে না। যারা বলেন কথা ঠিক না? একটা নেকের মূল্য সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অহুদ পাহাড় যারা দেখছেন মদিনা শরীফে গেছেন, মাইলকে মাইল লম্বা, বিরাট উঁচা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায়, তার যত মূল্য হবে একটা নেকির মূল্য তুলনা ছাড়া অনেক বেশি। একটা নেকির প্রয়োজন কি, কি দরকার? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে নেকির প্রয়োজন সম্পর্কে বলছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমি বলছেন, আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন যাররা পরিমাণ তোমাদের যদি নেকি থাকে তার ফল তোমরা ভোগ করতে পারবে, আর যাররা পরিমাণ যদি গুনাহও থাকে তার ফলও তোমাদের ভোগ করতে হবে। কে বলছেন? আল্লাহ। যাররা কাকে বলে? কাপড় ধুইয়া নিগড়াইয়ে রোদ্রের ভিতরে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায়, এক একটা রেণুকে বলা হয় যাররা। এই পরিমাণ গুনাহ থাকলেও তার ফল ভোগ করা লাগবে। কে বলছে? আমি না, আল্লাহ। আল্লাহ। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনেরা যারা শুনতেছে, ধৈর্য না কিয়ামতের ময়দান একটা নেকি ঠেকা বাজতে পারে না? আসতে কয় পারে না? আচ্ছা, সারা কিয়ামতের ময়দানে ঘুরিয়ে একটা নেকি সঙ্গের সুযোগ আছে বা থাকবে? বলে হুজুর তা কেমন? শোনেন, কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে, আমি বলি নাই, আল্লাহ বলছেন। কি বলছেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ কঠিন হবে, মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইগা যাবে। মা কি করবে? আচ্ছা এখন বলেন তো, মা যদি সন্তানের পরিচয় না দিয়া ভাগে, মায়ের চেয়ে আপন, মায়ের চেয়ে দরদি,
মায়ের সে মায়া। দ্বিতীয় আর কে আপনার জানা মতে আছে? আছে কেউ? তাহলে মাই যদি পরিচয় না দেয় আর অন্য কেউ আপনাকে আমাকে ওই কঠিন মুহূর্তে নেকি দেবে, এ চিন্তা করা যায়? চিন্তাও করা যায় না। তখন একটা নেকির কত মূল্য হবে, যার ঠেকা বাজবে সেই বুঝবে। কথা ঠিক? এখন আমার ভাইদেরকে বলবে, পর্দালে মা বোনরা যারা শুনছে, এই মজলিসে যারা আসছে, নিয়াত যাদের সহি, লক্ষ লক্ষ নাকি আল্লাহ আমল নামায় দেবে না? কিন্তু যাদের সুযোগ ছিল আসে নাই, নাকির মূল্য গুরুত্ব তাদের কাছে আছে? আছে? নাই। এই না থাকার কারণ কি শুনে আমার ভাইদেরকে বলতেছি, পর্দালে মা বোনরা যারা শুনতেছে, এক শ্রেণী আমার বাবার আছে বস্তুবাদী। বস্তুবাদী বুঝেন না? তারা মনে করে যা দেখি না দু নয়নে, বিশ্বাস করি না গুরুর বচনে। নাউজুবিল্লাহ হুজুবিল্লাহ কর। অর্থাৎ বলতে চায় যা দেখিও না, বিশ্বাসও করি না। কথা ঠিক? আমি আমার বাজানদেরকে বলি, শোনেন, যা দেখেন না তা বিশ্বাস করেন না। তাহলে আপনাকে যদি আমি প্রশ্ন করি যে আপনি কি জ্যান্ত মানুষ না মরা মানুষ, উত্তর দেবে আমি জ্যান্ত। জ্যান্ত মানে কি? তার ভিতর রূহ আছে না নাই? এখন যদি আপনি প্রশ্ন করেন, আচ্ছা তোমার ভিতর রূহ আছে, তুমি স্বীকার করছো, তাহলে বলো তো তোমার রূহটা কি কালো না নীলা না লাল না ধলা না লম্বা না গোল না চ্যাপ্টা? আচ্ছা বলো তো, একটু বিবরণ দাও। কি বলবে? দেখি নেই। কি বলবে? তাই তুমি যদি তোমার ভিতর রূহ তুমি না দেখে স্বীকার করো, তাই যেই মালিক তোমার ভিতরে গোপনে রূহ রেখা তোমাকে হাঁটাইতে চলাইতে কথা বলাইতে পারে, সেই মালিক তোমাকে গোপনে কবরে আযাব দিতে পারে না? আসতে কয় কি পারে না? পারে না? পারে। আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন শুনেন, মনে করছেন আমরা হুজুররা কি বুঝি না? ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার সঙ্গে নাস্তিকের সঙ্গে বাহাসের তারিখ হচ্ছে। নাস্তিক প্রমাণ দেবে আল্লাহ বলতে কিছু নাই, নাউজুবিল্লাহ। আর ইমামুল আজম প্রমাণ দেবে কি? আল্লাহ বলতে আছে। এখন বাহাসের তারিখ হইলে লোকজন কেমন জমা হয় বুঝলেন তো? তারিখ হলো যে লোক এলো, কারণ নাস্তিক তার লোকজন নিয়ে উপস্থিত, কিন্তু সময় মতো ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তিনি আসতেছেন না। এখন নাস্তিকের গলা বাইরে গেছে না? এই দেখছো, হে তোমাদের ইমাম পারবে না বিধাই তো পালাইছে। কি করছে? পালাইছে। পারবে না, এই জন্য আসে নাই। বহু সময় চলে যায়, ইমামের খবর নেই। মুসলমানদের মুখ ছোট হয়ে গেছে। আহারে সর্বনাশ, মজলিস ভাঙবে ভাঙবে, হঠাৎ দেখে দূর থেকে তাড়াহুড়া করে ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খুব তাড়াহুড়া করে আসতেছে। মুসলমানদের বুক বড় হয়ে গেছে, মাশাআল্লাহ আমাদের ইমাম আইসা গেছে। এই ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ উপস্থিত। নাস্তিক বলতেছে, আপনি কেমন মুসলমান, আপনি সময় ঠিক রাখেন না, ওয়াদা ঠিক রাখেন না, ব্যাপার ব্যাপার ব্যাপার। তখন ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলে, হে নাস্তিক চুপ কর, এই মানুষের বিপদ আবার থাকতে পারে না? আসতে কয়, পারে কি পারে? আরে আমি ঠিক মতো সময় মতো আসার জন্যই রওনা করছি। আমার বাড়ি নদীর উপর, জানো? আল্লাহ জানি। বলে নদীর উপরে আমি আসছি, ঠিক টাইম মতো হাজির হব। হঠাৎ এসে নদীর পারে দেখি নদী পার হওয়ার মতো কোনো নৌকা নাই, কোনো ধরনের কোনো যানবাহন কিছু নেই। এখন আমি চিন্তায় অস্থির, নদী পার হব কি? কিন্তু আল্লাহর কি কুদরত, হঠাৎ দেখি নদীর ওপারে একটা গাছ আপনি আপনি পড়িয়ে গেছে। আল্লাহর কি কুদরত, বিনা মিস্ত্রিতে, বিনা করাতিতে, বিনা ফারুনিতে গাছটা আপনি আপনি তক্ত হয়ে গেছে। আল্লাহর কি কুদরত, কোনো মিস্ত্রি টিস্ত্রি কিছু নেই, তক্তাগুলো অটোমেটিক লাগিয়ে লাগে একটা নৌকো হয়ে গেছে। কোনো মাঝি মাল্লা তার বইটা কিছু নাই। এই নদীর স্রোতে পারে দিয়ে হুবা হু আমার সামনে এসে পড়ছে। আমি ওই নৌকার মধ্যে উঠছি, কোনো বাউন টাউন ছাড়া
ওই নৌকাটা দিয়ে আমার জায়গা মতো পৌঁছে গেছে। এই জন্য আমার আসতে একটু দেরি হচ্ছে। এখন নাস্তিকের গলা গেছে বাইরে। শুনছো কত বড় মৃত্যু! হ্যাঁ, একটা গাছ বলে উপরে আপনি আপনি পড়িয়ে গেছে। বুঝলাম গাছের শিকড়ের মাটি নেই, পড়িয়ে যাইতে পারে, কিন্তু বিনা মিস্ত্রিতে অটোমেটিক ফাইরিয়া তক্ত হইতে পারে? এত হইতে পারে না, এত মিথ্যা। এরপরে আবার বিনা মিস্ত্রিতে বলে আবার নৌকাও হয়েছে, এত বড় একটা মিথ্যা কথা। এরপরে বলে বিনা মাঝি ছাড়া বাউন ছাড়াই স্রোত পারে দিয়ে তার সামনে আসছে, আবার জায়গা মতো বলছিস। এই মিথ্যা শুনতে পারে? ইমামুল আজম আপনি নাস্তিক চুপ কর। যদি সাধারণ একটা গাছ আপনি আপনি পইয়া, এই মিস্ত্রি ছাড়া যদি অটোমেটিক তক্তা হইয়া, মিস্ত্রি ছাড়া যদি অটোমেটিক নৌকা হইয়া, এই মাঝি মাল্লা ছাড়া যদি আমার সামনে এসে পৌঁছতে না পারে, আমাকে মাঝি ছাড়া যদি জায়গা মতো পৌঁছাইতে না পারে, এই নাস্তিক উত্তর দিই, এই বিশাল আসমান জমি, এই সূর্য, এই চন্দ্র, এই 18,000 কম বেশি মাখলুকাত, এই নাস্তিক এইটা বিনা না বানুন না ছাড়া, বিনা বানান না ছাড়া কিভাবে হইল? উত্তর দে। আর কি উত্তর দেবে? ওর কথাই তো ধরা খেয়ে গেছে যে বিনা মিস্ত্রি যদি নৌকা না হইতে পারে, তাই বিনা কারিগর ছাড়া এই সূর্য চন্দ্র আসমান জমিন হয় নাই। জোরে বলে কথা ঠিক না ভাই? ঠিক। এই বিনা বানাই না ছাড়া এই আশার হলো মাখলুকাত হয় নাই, কথা ঠিক না ভাই? ঠিক। আর নাস্তিকর নিজের কথাই নিজে ধরা খেয়ে গেছে। ধরা খাইয়া শেষ পর্যন্ত এই হাক্কা বাক্কা খাইয়েন, মুসলমানা নারায় থাকবেন আল্লাহু আকবার জিততে স্লোগান দিয়ে বাড়ি রওনা করে চলে গেছে, কথা ঠিক। এক নাস্তিক জমছে, বুঝছে, মুসলমানদের সঙ্গে চ্যালেঞ্জ করছে, এই যদি তোমরা 3টা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি আস্তিক হব, মানে সৃষ্টিকর্তা মানব। আচ্ছা, ওলামা ইকরাম সব জমা হয়ে গেছে। আর নাস্তিক প্রশ্ন করছে, আচ্ছা বলো তো তোমার আল্লাহ এখন কি করে? তোমার আল্লাহ এখন কি করে? উত্তর দাও। এখন কেটা উত্তর দেবে? আল্লাহ এখন কি করে, এই উত্তর দেবে কি বের করে? এরপরে আর একটা প্রশ্ন করছে, আচ্ছা বলো তো তোমার আল্লাহ এখন কোন দিকে চাই করছে প্রশ্ন। কি উত্তর দেবে? আলেম কোনো কিতাবে আছে? কি উত্তর? আলেম সব জিম খাইয়ে মুখ মলিন হয়ে বই, কি উত্তর? ইমামুল আজম অথবা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তখন ছোট, তখন কি ছোট, 7-8 বছর বয়স হইবে ধারণা, গালাবি ঘুম। এখন আলেমরা কেউ জবাব দিতে পারে না, না আসতে কিন্তু গলা পালিয়ে গেছে, কেমন লাগে? এখন এখন ওই ছোট বাচ্চা বলতে আছে, এই প্রশ্নের উত্তর আমি দেব। আলহামদুলিল্লাহ। কি আলেমরা সব বেঁধে গেছে, কি রে এই বাচ্চাটা কি উত্তর? যখন বিপদে পড়ে জাফা হেয়ে তো ধরে, কথা ঠিক না? এখন বিপদ করে উত্তর নেই, উত্তর নেই, কি করবে? যে কয় হেইটাই তো উত্তর। কথা ঠিক আছে, তুই উত্তর দে। কথাটা কথা আছে, বলে কি কথা? বলে যে উত্তর দেয় সে বড় না যে প্রশ্ন করে সে বড়? বলে যে উত্তর দেয় সে বড়, যে উত্তর দেয় সে বড়। কথা ঠিক আছে, তাহলে ওই নাস্তিক যে চেয়ারে বসে রয়েছে তার আগে উঠতে হবে, আমাকে ওখানে বসাইতে হবে, কারণ আমি উত্তর দেবো আর ও প্রশ্ন করছে, আমি তো বড়, আমাকে জায়গার মধ্যে বসাই দেবো। এখন তো না উঠতে উপায় নেই, তার নাস্তিক তো উঠছে, ওঠার পরে 7 বছরের 8 বছরের বাচ্চা সে যাই চেয়ারে বসছে, বসে বলতে আছে উত্তর পাইছ? বল না পাইনি। বলে আমার মালিক তোর মতো এত বড় নাস্তিক, ওই চেয়ার থেকে উঠে গিয়ে আমার মতো ছোট একটা বাচ্চা ওই চেয়ার, হ্যাঁ এই চিন্তা করে শক্তি আল্লাহ দান করছে কাদের মধ্যে? আপনার এলাকায় পাগল 2-1টা হয় না? আচ্ছা বলেন তো, পাগলের উপরে এই নামাজ কয় ওয়াক্ত? আসতে কয়? আচ্ছা ও নামাজ না বলার গুণা কত? গুণাও নেই, গুণাও নাই, সব নাই, আর চোখ নেই, ওর হাত নাই, ওর পা নাই, অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ নাই, তো ওর উপরে বাদ দিচ্ছেন নাই কে? আর তিরস্কার পুরস্কার কিছু নাই কে? কথা ঠিক না? ঠিক। তাহলে এই ব্রেনের কারণে আর কোনো বিচার নেই, কিছু নেই। কিন্তু ভালো মানুষ যদি একটা কাম করিয়া বলে সারে ওরে পাগলে করলে পাগল ছাড়িতে, পাগল ছাড়িতে। কিন্তু কোনো ভালো জ্ঞানী মানুষ যদি কোনো আকাম করে
কোনো ছান নাই, তুই বুঝে শূন্য করছো গা, বুঝে শূন্য। তা আল্লাহ রাব্বুল আলামিন ধরফাকর করবো এই ব্রেন যাতে ঠিক আছে। পাগলের কাছে কোনো শরীয়ত আছে? তাই তোমার আমার ব্রেন যখন এই মোরাকাবা করবে যে আমার মালিক সূর্যটা কীভাবে বানাইল, এই সূর্যটা বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছে দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। আসতে কয় কত লক্ষ? এই দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। সূর্যটা যেখানে অবস্থান করতেছে বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছে দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে। আচ্ছা, এখন আপনি এই সূর্য নিয়ে একটু মোনাকাবা করেন। এই সূর্যটা কিভাবে হইল, কে বানাইলো, কিসের মাধ্যমে ঝুলাইয়া রাখলো, কে রাখলো, কিভাবে রাখলো? আচ্ছা, তখন আপনার ব্রেন বলবে কি বানাই না কারিগর একজন? আসতে কয় এটা আপনার ব্রেন বলবে, বলবে কি বলবে না? আচ্ছা শোনেন, নাস্তিকরা তালাশ করে সৃষ্টিকর্তা পায় না, অকুত্তার চেয়েও খারাপ। আসতে কয় কিছু খারাপ, অকুত্তার চেয়েও খারাপ, তালাশ করে পায় না। শেষ পর্যন্ত তালাশ করতে করতে পাইছে, ওরা বলে বান্দরের জাত, একটা উত্তর দেওয়া লাগবে না, শেষ পর্যন্ত তালাশ করে পাইছে বান্দরের জাত। শোনেন, আমি নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ করি। এই যে কিছুদিন আগে 5ই আগস্ট নেতাকর্মী থইয়া যে হেলিকপ্টারে টুন দিল, নেতাকর্মীর খবর আছে? এই দল বলে করে কোনো সাধারণ মানুষ যার একটু স্বাভাবিক জ্ঞান আছে, এই দলটা সে করে নেতাকর্মী সব গুলির মুখে, ফাঁসির মুখে, জেলের মুখে পালাই, যেরকম পালাইতে পারে সব নেতাই তো পালাই, কথা কয় না। এই দল বলে করে কোনো সাধারণ যারা একটু জ্ঞান আছে পারে। আচ্ছা আচ্ছা, তাহলে যেই কথা বলতে চাই, কোন কথা জানি আমরা, ওই হ্যাঁ ও বানর বানর, এই এই বানরের জাতেরা ক্লাস 7-6 পর্যন্ত এই থিওরি নিয়ে আসছিল, খবর আছে? ডারউইনের থিওরি, মানুষ নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে, আল্লাহ সৃষ্টি করে নাই। ওই নাস্তিকের দলেরা বলতেছে বানরের নাকি পার্সের সঙ্গে মানুষের অনেক পার্সের মিল আছে। বানর মানুষ হয় কেমনি? বলে জঙ্গলে লাফাইতে লাফাইতে গাছের ঘষায় ঘষায় লেস পশম করিয়া অটোমেটিক মানুষ হয়ে গেছে। আপনি নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ, আর এই নাস্তিকেরা বিশ্বাস করছে, আসতে কয় কথা না, বিশ্বাস না করলে এটা পড়ায় কেমনে, পড়ে কেন? হ্যাঁ, আচ্ছা আমি যদি জিজ্ঞাসা করি নাস্তিক বান্দরের জাত, আচ্ছা বলতো কোন দেশে, কোন জঙ্গলে, কোন তারিখ এই বানর লাফাইতে মানুষ হয়েছে তারিখটা ঘোষণা পারবে? হ্যাঁ, আচ্ছা দেখেন কত বড় অযুক্তি। বানর যদি লাফাইতে লাফাইতে লেসের ঘষায় ঘষায় লেস পোষণ করে মানুষ হয়, এখন বান্দর দুনিয়াতে নাই, বানর এখন নাই, বানরগুলো কি সব ভদ্র হয়ে গেছে? আল্লাহ ভালাবি করে না, করে এখনো। তাহলে আগে 2-1টা বানর লাফাইতে লাফাইতে গাছের ঘষায় ঘষায় লেস পোষণ করে মানুষ হয়, এখন 2-1টা হবে না কেন? কি কোনো যুক্তি আছে? 1000-এর মতো বৈজ্ঞানিক তাম দুনিয়ার মধ্যে, 1000 মতো বৈজ্ঞানিক। বৈজ্ঞানিক শব্দের অর্থ কি? বিশেষ জ্ঞানী। আপনারা মতো সাধারণ জ্ঞান না, তাদের জ্ঞানটা সম্পূর্ণ ব্যতিক্রম থেকে। এই 1000-এর মতো বৈজ্ঞানিকদের ভিতরে বহু নোবেল পুরস্কার প্রাপ্ত বৈজ্ঞানিক আছে। তারা বলছে ডারউইনের এই থিওরি সম্পূর্ণ একটা অযৌক্তিক থিওরি, এটা কোনো থিওরি হতে পারে না, অযৌক্তিক। একেবারে নিক্ষেপ করি একেবারে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর বুঝছেন তো? কি বুঝেন নাই না? খালি উদাহরণ হলে আসলে কেন বঙ্গোপসাগর বলে এত বুঝেন নেই। এই শোনেন, আমার সাথে দেখা করতে আইছিল সমুদ্রে মাছ ধরে জেলেরা। তা আমি বললাম যে ভাই একটু সাগরের ব্যাপারে একটু শোনাও দিই, একটু বিবরণ দিয়ে শোনাও সাগরের অবস্থান। বলে হুজুর, আমরা যখন সাগরে জাল ফেলাই তখন পানি মাপি, পানি তো ওইটা ওরা ভাম 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 মানে হাতে এরকম টান করে, এরকম টান করার পরে এই হইলে 1 ভাম, মানে 3.5 হাত, এই 1 ভাম। তার আমরা সাগর মাপি, কোনো জায়গায় পাই 1000 ভাম, মানে 3500 হাত। কোনো জায়গায় পাই হুজুর 10,000 ভাম,
এরপরে যাইয়া হুজুর যত আমাদের শক্তি আছে, যত রশি আছে, পালাইতে থেকে যাইতে আছে। কোনো কুল কিনারার তলার কোনো খবর নাই। নাম রাখছি নাই ভাম, নাম রাখছে। আজ পর্যন্ত সমুদ্রের তলা কেউ তালাশ করিয়া কোনো বৈজ্ঞানিক আবিষ্কারই করতে পারে না কোন জায়গায় তুল। কথা বুঝছেন না? বুঝেন নাই? ওই বঙ্গোপসাগর বলে বুঝেন নাই? ওই তলাই তালাশ করে যে ফালাইছে আর কোনোদিন উঠবে না, এই জন্য কেউ বঙ্গোপসাগর। এই কথা বলতে চাইছিলাম, এই বঙ্গোপসাগরে নিক্ষেপ করে ফেলাইতেছে। কিন্তু আমাদের দেশে কি হলো? আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো নাস্তিক বানাবার জন্য পাগল হয়ে গেছে। কথা ঠিক না? ঠিক। বিদেশি কালচার এটা বাস্তবায়নের জন্য পাগল হয়ে গেছে, ঠিক না? হে মুসলমান, আমাদের বাংলাদেশে শালকা সহ বিভিন্ন জায়গায় বলি মেয়েদেরকে নাচাইয়া যুব সমাজের চরিত্র নষ্ট করা এবং মানুষকে মুনাফিকি চরিত্র তৈরি করা, এইটা বলে এখনো বলে এই চরমনে এলাকায় ওসর। আল্লাহ মাফ করিয়ে দেও। তোরা চাও কি? এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলাম নিয়ে আসছে, এর ভিতরে শান্তি আছে। এদি অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে। কথা ঠিক না ভাই? ঠিক। তাহলে তোমরা যে এই কাজটা করতেছো ভালো করে এজাই নিয়ে রাখো, খুব কায়দা করতে আছো, খুব কায়দা। খবরদার, ভালো করে জানিয়ে রাখেন। তোমরা কি মুসলমান দাবি করো না? তাই মুসলমান, আমরা কি মুসলমান দাবি করি না? তা আমরা যে আল্লাহকে মানি, তোমরা কি সেই আল্লাহকে মানো না? আমরা যে রসুলকে মানি, তোমরা সেই রসুলকে মানো না? আমরা যে কোরআনকে মানি, তোমরা সেই কোরআনকে মানো না? আমরা যে বেহেশত জাহান্নাম বিশ্বাস করি, তোমরা করো না? তাইলে আমরা বলতেছি একটা, তোমরা বলতেছো একটা। তোমরা কোন মুসলমান, আমরা কোন মুসলমান? কি জোরে বলেন? কথা ঠিক না বাটি? এটা কিন্তু বোঝা লাগবে। শোনেন, গুণা তো এমনিতেই আমাকে অভাব নাই। গুণার অভাব আছে? আছে গুণ অভাব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনুল কারীমের আয়াত মনে রাখো, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমার মালিক বলেন, তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো আর খারাপ কাজের বিরোধিতা করো। কে বলছেন? তাহলে এই যে মেয়েদেরকে উলঙ্গ অবস্থায় নাচানো কোদানো সব ভালো কাজ না? আসতে কয় ভালো কাজ। তা ভালো কাজ যদি না হয়, যারা করো আল্লাহর এই হুকুম মানছো? এই ঢোল বাদ্যের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কবিলার পাশ থেকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাইতেছে, ঢোলের আওয়াজ আসতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানের ভিতরে আঙ্গুল দিতে বললেন, কানের ভিতরে আঙ্গুল ঢুকাও, শয়তানের আওয়াজ আসতেছে। কিসের আওয়াজ? এর মাধ্যমে মুনাফিকি চরিত্র তৈরি হয়। আর দেল বানাইছে কে? তাই কোন অবস্থায় বন্দাবান্দি চললে তাদের দেল ভালো থাকবে, খারাপ হইবে, আল্লাহ ভালো জানেন, আপনারা আমি ভালো জানি। হ্যাঁ, তাহলে এর মাধ্যমে যারা নাকি আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করেন, আমি সেই বাজানদেরকে বলবো, সর্বনাই জন্মগ্রহণ করিয়া আজকে তামাম দুনিয়ার মধ্যে এই চরমনাইকে আল্লাহ রাব্বুল আলামিন একটা পরিচয় সম্মান সহকারে ঘটাই দিয়েছে না? আজকে চরমনাইর নাম তামাম বিশ্বের যে কোনো জায়গায় আপনি বলবেন, কি দেশের কথা কওয়া লাগে, জেলার কথা বলা লাগে? তাহলে এই জমিনের ভিতরে আল্লাহর খাস বন্দাদেরকে আল্লাহ পাঠাইছেন বিধায়িত এই সম্মানে আজকে চরমনাই সম্মানিত। শরফুল মাকানে শরফুল মাকি। এই একটা চেয়ারের ভিতরে প্রধানমন্ত্রী বসছে, একটা চেয়ারের ভিতরে ডিসি বসছে। এই চেয়ারটা কি কাঠের না? কথা কয় না? তাই অন্য চেয়ার এই চেয়ার ভিতরে পার্থক্য হয়েছে না? হয় না? কথা কয় না? এই চেয়ারটা কি কাঠ? ওইটা ভিন্ন, এইটা ভিন্ন। তাহলে এইটা সম্মানিত হয়েছে কেন? ব্যক্তি সম্মানের কারণে চেয়ারও সম্মানিত হয়েছে। কথা ঠিক কিনা? আজকে সর্বনাই ইউনি আল্লাহ সম্মানিত করছেন, ওই ব্যক্তি সম্মানিত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করছে। কথা ঠিক না? সেই সম্মান ধৈর্য রক্ষা করা দায়িত্ব তো আমাদের আগে। কিন্তু আমরাই যদি এই ধরনের আচরণগুলো করি, তখন বাহিরের লোকে বলবে দিয়ে আবু জাহাল মার্কা। কারণ আবু জাহাল আল্লাহ হাবিবের চাচা ছিল না? আবুল আহাব মার্কা। এই আবুল আহাব আল্লাহ হাবিবের চাচা ছিল না? শুধু চাচাই না,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন বেয়াইও ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই মেয়েকে তার দুই ছেলের সঙ্গে বিবাহ দিয়েছেন। আপন বেয়াই তো আছেই, আবার চাচাও। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য আপনারা জানেন প্রকাশ্য লোকালয়ের মধ্যে দুই মেয়েকে ওই আবুল আহাবের দুই ছেলের মাধ্যমে প্রকাশ্যে তালাক দেওয়া হয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য। তাহলে যারা চরমনে থাকা অবস্থায় আপনারা যেই কাজগুলো করেন, এটা শোনার পরে আল্লাহর কুতুবদের রুহানি একবার রুহের ভিতরে কষ্ট লাগে না? আস্তে এই কাজটা করবেন, খবরদার করিয়েন না, এটা করিয়েন না, এর ফলাফল ভালো না। তা আপনার কি চান? দেশটা সব উলঙ্ঘন হয়ে যাক, দেশটা সব জারুর সন্ধানে ভরিয়ে যাক, এই দেশটা সব মুনাফিকে ভরিয়ে যাক, এইটা চান? এই যারা বিদেশি কালচারে অভ্যস্ত হয়েছে, ওই কালচার বাস্তবের জন্য পাগল হয়ে গেছে। আমি সেই বাজানদেরকে বলবো, আসলে ওর মধ্যে শান্তি আছে? শান্তি আজ পর্যন্ত পায়? তাইলে তাম দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি আত্মহত্যা হয় কোন দেশে? আমেরিকায় না? কোন দেশে? আমেরিকায়। একটার লাগে আরেকটার কোনো মিল আছে? আমি গেছিলাম সিলেট যাওয়ার পরে একটা লোক বিভিন্ন সময় আমাদেরকে খুব খেদমত করে, বড় ধনী মানুষ, পরিবার সবসময় আমেরিকায় থাকে। আমি জিজ্ঞাসা করি, ভাই আপনার ছেলে সন্তান কয়জন? বলে হুজুর দুই ছেলে। মেয়ের কথা কয়জন কইছে মনে নাই। আমি বলি আপনার ছেলেরা কোথায়? করে হুজুর বলতে পারি না। আমি বলি মানি আপনার ছেলে আপনি বলতে পারেন না? বলে হুজুর আমেরিকার নিয়ম হলো মেয়ে ছেলেরা যখন বড় হয় তার যার যার ইচ্ছে মতো যেদিকে ইচ্ছা সেদিকে চলে যায়, বাপ মায়ের বাধা দেওয়ার কোনো আইন নাই। যদি আমরা বাধা দেই আর তারা যদি অভিযোগ দেয়, সঙ্গে সঙ্গে আমাদেরকে জেলের ভাত খাওয়া লাগবে। এই জন্য ছেলেরা কোথায় গেছে হুজুর বলতে পারি না। এটা কি মানুষের চরিত্র না পশুর চরিত্র? আপনার এলাকায় কুত্তে আছে না? কুত্তের বাচ্চা হয়। এই কুত্তের বাচ্চাগুলো যখন বড় হয়, এই মা কুত্তার লাগে বাচ্চার লাগে আর সম্পর্ক থাকে? হ্যাঁ, বাচ্চা একদিকে মা আর একদিকে। গরুর বাচ্চা হয়, এই গরুটার বাচ্চা বড় হয়ে গেলে গরুটা যায় কোন দিকে, বাচ্চারা যায় কোন দিকে? কোনো সম্পর্ক আছে? তাই মানুষ আর গরু সমান। হ্যাঁ, ইসলামী নীতি আদর্শটা কি? আল্লাহু আকবার। ইসলামী নীতি আদর্শ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বাপ মা যদি তোমাদের উপরে জুলুমও করে তারপর তাদের সঙ্গে এরকম কোনো খারাপ আচরণ করা যাবে না যে আচরণের মাধ্যমে বাপ মা কষ্ট পায়, খবরদার। আর দুনিয়ায় বাপ মাকে পাইছো অথবা দুজনে একজনকে পাইছো, তাদের খেদমত কইরা দুনিয়ায় থাকা অবস্থায় বেহেশত কামাই করে না। যে না নিতে পারবে তার ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন। তা বাপ মায়ের গুরুত্ব কিভাবে ইসলাম দিয়েছে, কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, বিভিন্ন সময় বলে যে হুজুর ইসলামী আন্দোলন মানুষ এত মহব্বত করে কেন? আমি করে মহব্বত করে এই জন্যে ইসলামের নীতি আদর্শ অনুযায়ী চলার কারণেই মানুষের মহব্বত আল্লাহ বাড়াই দিচ্ছে, ঠিক কিনা? ওই সেদিনকে আমাদের ঢাকায় যুব আন্দোলনের সম্মেলন, ওই যে বাংলাদেশের ভিতরে হিন্দু মহাজোট, গোবিন্দ বাবু আসছিল না? আইসা বলছিল কি যে কথা বাজে মিল পেই পীর সাহেব সর্বনাশ, এই স্লোগান দিয়েছে। আমি পরে আমার সাথে দেখা করতে আসছি, জিজ্ঞেস করি এই বলে হুজুর ওই স্লোগান যে আমি দিয়েছি আমাদের হিন্দুদের দিকে শূন্য দিছি। বলে তা কি? বলে আমি তো ওই হুজুর আপনাদের প্রোগ্রামে যাওয়ার পরে এখন কি বলবো? তখন হিন্দুরা বলতেছে বলবেন সর্বনের সেই প্রোগ্রামে যান না? হয় যাই। বলে যাইয়া কইবেন যে যাদের কথায় কাজে মিল আছে তাকেই আমরা পাই পিসাব সর্বনাই। এই স্লোগান দেবে, হ্যাঁ, ও হাতে করে লেখিও বলবেছে। তাই ব্যাপারটা হয়েছে, শোনেন, এই নীতি আদর্শের মাধ্যমে আল্লাহর রহমতে এখন দেখেন না, এই আওয়ামী লীগের কাছে যান সর্বনের খারাপ যান, বিএনপির কাছে যান খারাপ যান, বাংলাদেশের ওই হিন্দুদের কাছে যান খারাপ যান, বিজাতিদের কাছে যান খারাপ জানি। আমি গেছিলাম রাঙ্গামাটি, মসজিদ থেকে নামাজ পড়ে নামছি, এক উপজাতি ও দ্বারাই অপেক্ষা করতে পারে। আমি নামার পরে আমার একটা
হরছে মুসাফর। আমি বলি ব্যাপার কি, আপনি কে? বলে হুজুর আমি একজন উপজাতি। বলে হুজুর আপনি আসছেন শূন্য আপনার সঙ্গে দেখা করতে আসছে কেন? বলে হুজুর আপনার আমি খুব মহব্বত করি। আমি তাকাই রইলাম, জীবনে দেখা নাই শুনে নাই বিজাতি উপজাতি এ মহব্বত করে কেন? তাইলে শোনেন, আমি সেদিন কারো ওই ডক্টর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা তাদের সঙ্গে যখন দেখা করতে গেলাম, দেখা করার সময় বলছিলাম শোনেন, আমরা যে নীতি আদর্শ পালন করি এই নীতি আদর্শই আমাদেরকে বলে দেয় এইটা করা লাগবে। যখন দেশ 5ই আগস্ট অভ্যুত্থান হইল না, তা আপনারা তো সরকারে বসতে পারেন না, তখন সরকারে বসতে পারেন নাই, কিন্তু আমাদের বিবেক অনুযায়ী আমরা কিন্তু দেশের দায়িত্ব পালন করছি। এই তখন আমরা তো খেয়াল করছি যে এখন তো ভারত একটা সুযোগ নেবে সংখ্যালঘুদের একটা অস্থিতিশীল তৈরি করিয়া, এই তামাম দুনিয়ার ভিতরে একটা অরাজকতা তৈরি করিয়া বিভিন্ন ধরনের একটা পদক্ষেপ গ্রহণ করতে পারে। এই জন্য আমরা কি করলাম, সারা দেশে হিন্দুদের জান মাল ওদের ইজ্জত নিরাপত্তার জন্য আমরা দায়িত্ব পালন করছি। দেখছেন না, ভারতের আনন্দবাজার পত্রিকা সহ আমাদের ছবি সহ এরা প্রকাশ করছে না, আসলাম সেখানে বলি না। এবার হিন্দুদের যে ঢাকায় যে সমাবেশ হয়েছে সেখানে ইসলামী আন্দোলনের নাম উল্লেখ করে বলতে বাধ্য হয়েছে। তাই তখন আপনারা সরকারে যান নাই, কিন্তু আমরা আমাদের দায়িত্ব পালন করছি। এরপরে যখন 5ই আগস্টের পরে আপনারা দেখছেন প্রশাসনের কাঠামো সব ভেঙে পড়ছিল না, তখন কোথায় প্রশাসনের কার্যক্রম ছিল? তখন তো দেশের ভিতরে রাস্তার ভিতরে মানুষ চলতে কষ্ট না, তখন যানজট গাড়ির, তখন সেই কষ্ট লাঘবের জন্য আমরা কিন্তু আমাদের দায়িত্বে ট্রাফিকের দায়িত্ব পালন করছি। দেখছেন কি দেখেন না? এরপরে আপনারা দেখছেন যে বিভিন্ন দিক থেকে বিভিন্ন কায়দায় যখন নাকি সর্বনা ইউনিয়নে মনে আছে, যখন নাকি এই সরকার পট পরিবর্তন হয়েছে, বিএনপির সব নেতাকর্মীরা আইয়ে রয়েছে কোন জায়গায়, কি কথা কয় না দেখি, প্রায় 7 মতো প্রায় মাস ব্যাপী মেয়ে পালছে। খুব দরদি হয়ে গেছো তোমরা না? যখন বিএনপি ক্ষমতায় গেছে আওয়ামী লীগ ফলাই আয় কোন জায়গায়? বাংলা কিছু বোঝো, কিছু না বোঝো না। যেই কথা বলতে চাইছিলাম, ওই যখন আমি চেয়ারম্যান ছিলাম তখন কোথাও কোনো জায়গায় আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন করতে পারে না। আমার কাছে সংবাদ পড়েছে হাসানাত ভাই যে যদি হুজুরকে একটু বলে দেখেন আমরা একটা কাউন্সিল অধিবেশন সর্বনাই করতে পারবো কিনা। আমি বলছি তাকে যে বলেন যে নির্দ্বিধায় সর্বনাই ইউনিয়নে কাউন্সিল করতে পারবে। মনে আছে তোমার ওই যে বিশেষেরা মনে আছে? তখন তারা তো কাউন্সিল কোথাও করতে পারে না, কিন্তু সর্বনাইতে করছে। আমি কিন্তু বিশেষ দেবই হয়েছি, তাই কারা কারা ঝামেলা করবে আমি তো চিনি। তা দেখি বলতেছি ব্যাপার কি আইসু বা যেদিকে আইসু সেদিকে হাট, আমার জানা আছে, আমি এখানে উপস্থিত আছি। কথা ঠিক না? ঠিক। এই রাজনীতি করে কি মানুষ মারার জন্য? এই রাজনীতি করে মানুষের ক্ষতি হওয়ার জন্য? এই রাজনীতি করে কি এরকম ওই আমার অসহায় গরিব আমার বাবাদের কষ্ট উপার্জিত সম্পদ বিদেশে পাচার করার জন্য? হ্যাঁ, কি ব্যাপারটা? আমি কালকেও মির্জা ফখরুল সাহেব যখন আসছিল দেখছেন না, মন মতো কইছি, মনের মতো ইজাজত আমরা সবই কইছি। তাই করা বলছে শোনেন আপনাদের দৃষ্টিভঙ্গি বোঝা লাগবে, আমরা রাজনীতি করি কেন তাও বোঝা লাগবে। বলছিলাম 1987 সালে আমাদের ইসলামী আন্দোলন দলটা প্রতিষ্ঠিত হয়েছে, এটি এখন পর্যন্ত আমাদের মার্কায় আমাদের দলীয় ব্যানারে একজন এমপিও সংসদে যায় নাই। এর অর্থ কি? আমাদের দলটা খুব ছোট মনে করছেন না? আমাদের কি অন্যান্য দলের সে কি আল্লাহর রহমতে অবস্থান কি খুব দুর্বল নাকি? এই 2024 7ই জানুয়ারি যে নির্বাচন করল ফ্যাসিস্ট আওয়ামী লীগ, কথা ঠিক কিনা? তখন আমার সঙ্গে কি আলোচনা করছে এটা তো আমি জানি। এমনকি আমাদেরকে বিরোধী দল বানাবার জন্য তাদের চিন্তা ছিল, কিন্তু পরিষ্কার বলছি ইসলামী আন্দোলন ঠিক পান নাই। নিছক 2টি এমপির জন্য মন্ত্রিত্বের জন্য রাজনীতি করি না, রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির জন্য। কালকেও মির্জা ফখরুল সাহেবকে হুবহু এই কথাটাই আমি বলছি যে আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য আছে। আপনি আমাদেরকে এই অফার দেবেন, ওই অফার দেবেন, অমুক করবেন, এ দ্বারা ইসলামী আন্দোলন ভাগাতে পারবেন না। আপনারা যদি কোনো বেকায়দায় কিছু করেন আমরা কিন্তু কথা বলা থেকে ছাড়বো না, আর যেই করুন
কোনো খাতির নেই। এই জন্য আমি বলতেছিলাম ইসলামী নীতি আদর্শ মুসলমান আমরা চিনলাম না, বুঝলাম না, ঠিক কিনা? ওই সেদিনকার আমি ওই সুপ্রিম কোর্ট, সেখানে হলের ভিতরে আমাদের যে আইনজীবী পরিষদের একটা কাউন্সিল হয়েছে দেখছেন না, সেখানে আমি গেছি, আমি প্রথম গেছি। যাওয়ার পরে জয়নুল আবেদিন সাহেব ছিল, বিএনপির নেতা, কেউ আসছে। তখন সেখানে আমি বলতেছিলাম, শোনেন, সৃষ্টি যার আইন হবে তার। কারণ হল সৃষ্টিকর্তা ভালো জানে কোন নিয়ম নীতি আদর্শ অনুযায়ী মানুষ দুনিয়াতে চললে শান্তি পাবে, আখেরাতে মুক্তি পাবে, এটা সৃষ্টিকর্তা ভালো জানে, ঠিক কিনা? তখন আমি বলতেছিলাম যে যারা নাকি মুসলমান নাম দিয়া যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান করে নীতি আদর্শে, এরা মুসলমানদের পরিচয় হতে পারে না। মুসলমান থাকতে হবে ইসলামী নীতি আদর্শের সঙ্গে জড়াইয়া, দুনিয়াতেও শান্তি, আখেরাতে। কথা ঠিক না ঠিক? তাই যেই কথা আমি বলতে চাইছিলাম যে অনেকে তো বুঝছেও বোঝে না, শুনেও শোনে না। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ দেখেন সবাই একটা গুরুত্ব দেয় না? কি দেয়, কি দেয় না? দেয় তো, দেয় দেয়, এখন দেয়। কারণ তারা বুঝতে পারছে যে আমাদের রাজনীতি এটা কোনো ব্যক্তি স্বার্থের জন্য না, এই রাজনীতি একমাত্র এই দেশের কল্যাণের জন্য, ইসলামের কল্যাণের জন্য, মানবতার কল্যাণের জন্য। নালে আপনারা লক্ষ্য করছেন, ইউনূস সাহেবকে আমি, ডক্টর ইউনূস সাহেবকে বলছিলাম যে দেখেন 5ই আগস্ট, জুলাইয়ের কিছু যখন ছাত্ররা তাদের ন্যায্য দাবিতে নামছিল রাস্তায়, তখন বাংলাদেশের কোনো রাজনৈতিক দল তাদের ব্যানারে তাদের পক্ষে নামছিল? বলতে পারে? নামবে কিভাবে? অত সহজ না মেয়া, ডাইরেক্ট ঠাস ঠাস পাখির মতো বলি। কথা বোঝেন নাই? আর এই আন্দোলন সংগ্রামে যদি কোনো কায়দায় ফেল করতে, তাই ঘটনা যে কি ঘটে এত জানাই আছে। তা কেটা নামবে? কেউ ব্যানারে নামে নাই, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো চিন্তা না কইরা ব্যানার সহ আমি সহ নেমে গেছি। দেখছেন কি দেখেন নাই? দেখছেন? কারণ রাজনীতি করি ব্যক্তির সাথে, দলের স্বার্থের জন্য না, রাজনীতি করে দেশের কল্যাণের জন্য, ইসলামের কল্যাণের জন্য, মানবতার কল্যাণের জন্য। আমি তো সব ইউনিয়ন চেয়ারম্যানই করছি, আপনাকে লবই চলছি। কথা ঠিক না বেঠিক? তখন তো অত বুঝ না হইল, আমি চেষ্টা তো করছি যে আমার মাধ্যমে ক্ষতিগ্রস্ত না হয়। কি না ভুল বলছি? চেষ্টা করছি কি করি? আলহামদুলিল্লাহ। আমি তো বলছিলাম যে আমাদের এলাকার মধ্যে বিএনপি করে তারাও সর্বনাশবাসী, আওয়ামী লীগ করে তারাও সর্বনাশ, অন্যান্য তারাও সর্বনাশ। আরে দল করে হ্যাঁ ভালো লাগছে এই জন্য করছে, কিন্তু আমরা চলাফেরার ভিতরে তো কোনো শত্রুতা রাখা যাবে না। কথা ঠিক কিনা? এইভাবে একাকার করার চেষ্টা করছে কি করি না? এবার আলহামদুলিল্লাহ হয়েছে কি হয় না? কারণ এর তো বাস্তবতাও দেখছে। আমাকে যখন নাকি কালকে মির্জা ফখরুল সাহেবের বলছি যে আপনাকে দল তো খুব দুধে নেওয়া তার বলি নাই, কথার কথা আর কি বলতেছি। শোনেন, আমাকেও কিন্তু আপনার বিএনপির লোকেরা, বিএনপির নেতার পকেটে আমি 5,000 টাকা চুরি করছি, এই কেস আমার বিরুদ্ধে দিয়েছে। আমিও কিন্তু আমার চোখে ব্যথা, আমি তখন বাড়ি, তাই সেখানে আমাকে কিন্তু জেলে দিয়েছে আপনাদের লোকেরা। তা আপনারা কি করেন আমাদের জানা নাই? সব জানা আছে। আমার সঙ্গে ঘটনা, এই ঘটনা ঘটাইছে, এখন অন্য লাগে কি করে এত বলাই লাগে না। বলে হুজুর আমি তো আর জানি না, বলে এখন জানি না। কথা বলছেন? এটা কি রাজনীতি? আচ্ছা কথা না রাজনীতি? মায়ের কোল খালি করে কোন রাজনীতি? একটা মায়ের সন্তান যখন নাকি রাস্তায় পাখির মতো যখন লুইটা পড়ে, মায়ের কলিজাটা কেমন করছে, কেমন করছে? রাজনীতি না শুয়ারিয়ানি না কুত্তানি? মানুষ মারবে, কিসের রাজনীতি? রাজনীতি করে, রাজনীতি হবে মানুষের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য। খাই 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 চাঁদাবাজি আর জায়গা দখল আর ওই বিভিন্ন ওই স্টেশন দখল, এর নাম রাজনীতি না।
এ হইল সুয়ারিয়া নীতি, পেট নীতি, ধ্বংসাত্মক নীতি। এদের পরিচালনায় বাংলাদেশটা একবার দুইবার নয়, তাম দুনিয়া 5 বার চোরের দিক থেকে ফাঁস হয়েছে। وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان। আমার মালিক বলে তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো, খারাপ কাজের বিরোধিতা করো। আপনাদের সহযোগিতায় কেউ ক্ষমতায় যাওয়ার পরে যদি লুটপাট করে, চাঁদাবাজি করে, দেশের টাকা বিদেশে পাচার করে, কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে, এই আয়াত অনুযায়ী তার একটা অংশ আপনার আমলনামায় জমবে কি জমবে না? আজকে আপনাদের এখানে মাদ্রাসা দান করছেন না, কিসের আশায়? আস্তে সবের আশায় দান করে যদি সব পাওয়া যায়। যদি আজকে মাদ্রাসার সহযোগিতার ব্যাপারে যদি আপনি সবের আশা করেন, খারাপ কাজের সহযোগিতায় যদি খারাপ বাস্তবায়ন হয়, সেখানে খারাপের অংশ আপনার আমল নামে কেন জমবে না? আস্তে কয়। এই জন্য আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই তিনি বলতেন, বাজান আমি জীবনে আমার ভোট দিছি মাত্র কয়েকটা মনে আছে কিনা? বলে কারণ কি? ভোট মানে সাক্ষী দেওয়া। ভোট মানে কি? কি সাক্ষী? এখানে বিভিন্ন নীতি আদর্শ নিয়ে আসবে, কথা ঠিক কিনা? কেউ বলবে এই নীতি আমি আদর্শ বাস্তবায়নের জন্য তোমার কাছে সাক্ষী চাই। হ্যাঁ, ভোট মানে সহযোগিতা। ভোট মানে এই ভোট মানে মতামত প্রকাশ করা। মনে করছেন একটা সিল মারিয়া তুই এইলাম, এই জন্য আমি ভোট না। আপনার এই সিল মারার মাধ্যমে আদর্শ বাস্তবায়ন হয়। আপনার এই সিল মারার মাধ্যমে শয়তান লোকটা এই পরিচালনার দায়িত্বে বৈশা শয়তানি করে। আস্তে কয়। এই জন্য আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই বলতেন, আমার কামাই আমি করি, আমার খাওন আমি খাই, আমার খবরে আমি যাই। এই একটা শয়তানের সহযোগিতার মাধ্যমে ক্ষমতায় নিয়ে ওই এর গুণের বাঁকা আমি নেবো, অত আমি ঠেকি নাই, কথা হয় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনেন এত কষ্ট এত শক্ত কথা বলি কেন? বলি এর জন্য, বাজান 2-2.5 বছরের বাচ্চা পানির ঘাটলায় পেয়ালা নিয়ে খেলা করে, ঘাটলায় কোনো লোক নাই, বাচ্চা তো পানির খেলার মজা পাইয়া খটখট কইরা হাসে। কি বাচ্চারা পানি ফেলে কেমন করে? ওই আমার নাতি আছে, ওই নাতি সুবহানাল্লাহ তালাশ করে সারা ঘরের মধ্যে বাথরুমের দরজা কোন সময় খোলা হয়, কথা বলছে, সবসময় তো আটকেই রাখে, কোন সময় খোলা হয়। ওই যাইয়ে কল সারিয়ে ওই পানি পাইয়া সুবহানাল্লাহ খুশি শেষ। ওই ডিশের মধ্যে পানি দিয়ে ওই মধ্যে কেমনি নামবে চিন্তা রাখে। পানি পাইয়া খেলা করে খটখট কইরা, লোক নাই। বুঝদার একটা মানুষ যখন ঘাটলার পাশ থেকে রওনা করে, বুঝদার যখন ঘাটলায় একা বাচ্চাকে দেখে, ওই বুঝদার যার ভিতরে মানবতা আছে, সে ওই বাচ্চাটাকে একা রাইখা ঘাটলায় যাইতে পারবে? আপনার কন্যা পারবে? পারবে? বাচ্চা তো পানির খেলায় মজায় খটখট করে হাসে, ওদিকে বুঝদার জিহ্বায় কামড় দিয়া দৌড় দিয়া বাচ্চাকে যাইয়া ধরে। ধরার সঙ্গে সঙ্গে বাচ্চার যখন পানির খেলার মজা ছুইটা যায়, বাচ্চা জোরে তাকে লাথি মারে, কামড় দেয়, জোরে চিল্লায়, ঘাটলার পাশ থেকে যাবে না। আর বুঝদার ডাক দিয়ে বলে, বাচ্চারা তুমি তো বাজান বোঝো না, পানির খেলার মজা পাইছো, তুমি তো ঘাটলার থেকে যাইতে চাও না, কিন্তু পানি নিয়ে খেলা করতে করতে খোদা না কাজটা যদি টুকগুড়াইয়া পানির মধ্যে পইরা যাও, আর তো বাজান কোনোদিন আর উঠতে বুঝি পারবা না। তুমি আমাকে যত লাইথাও, যত গালি দাও, যত কান্দাও, তোমাকে একে আমি ঘাটলার পাশে রাইখা যাইতে পারবো না। ঘাটটাকে বাচ্চাকে ঘাটলার থেকে নিয়ে আসে। এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আমরা ওলামায়ে কেরাম কোরআন এবং হাদিস অনুযায়ী দেখতেছি, এক শ্রেণী আল্লাহর বান্দারা, এক শ্রেণী আমার পর্দার মা বোনেরা, বাজান মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডায় মজা পাইয়া, ছেলেরা মেয়েদের সঙ্গে আড্ডায় মজা পাইয়া, গান বাজনা ব্যাপন অশ্লীলতায় মজা পাইয়া, ঘুষ সুদের ভিতরে মজা পাইয়া,
চাঁদাবাজিতে টেন্ডারবাজিতে মজা পাইয়া, ক্ষমতার স্বাদ সম্মানে মজা পাইয়া বাজান জাহান্নামের কিনারায় বৈশাখ খেলা করে। ওদিকে আমার মাওলার হুকুম অনুযায়ী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত পাততে অপেক্ষায় আছে, কখন আমার মাওলায় বলবে আজরাইল ধর। ওই সময় যদি তোমাকে থাবা বাইরা বসে বাজান আর তো কোনো দিন আর আসতে পারবা না। এই জন্য বাজান আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, যদি কেউ বলতে পারো হুজুর আপনি যদি আমার পা ধরতে পারেন, হুজুর আমি আর গুনার কাজের কাছেও যাব না। আমার আব্বাজান বলতেন, বাজান আমি 100 বার তোমার পা ধরতে রাজি আছি, তবু বাজান গুনার কাজের কাছেও যাইও না। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অল্প বয়সে তার দাড়ি মোবারক পাইকা গেল, তার পিঠ মোবারক গুজা হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর রাসূল এত অল্প বয়সে আপনার পিঠ মোবারক কেন গুজব হয়ে গেল, আপনার দাড়ি মোবারক কেন পাইকা গেল? আল্লাহ রসুল বলে, আমার উম্মতেরা আমার সাহাবারা, আমি রসুল যা দেখি তোমরা তো দেখো না, আমি রসুল যা জানি তোমরা তো জানো না, আমি রসুল যা শুনি তোমরা তো শোনো না। আর এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যারা বেনমাজি 5 ওয়াক্ত ঠিকমতো নামাজ পড়ে না, বেরোজগার যারা ঠিকমতো রোজা রাখে না, বাজান যাদের উপর হজ ফরজ হইল হজ আদায় করে না, জাকাত ওয়াজিব হইল জাকাত দেয় না, আরে আল্লাহর হুকুম পর্দা ফরজ পালন করে না, আরে আরে ঘুষ সুদ খাইয়া টেন্ডারবাজি চাঁদাবাজি কইরা হারাম টাকা দিয়া বিভিন্ন সম্পদ গুছায়, এদের ব্যাপারে আমার মালিক যে আযাব গজবের ঘোষণা দিয়েছে, ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আল্লাহ হাবিব বলে, আমার উম্মতেরা কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তায় চিন্তায় আমি রসুলের দাড়ি পাইকে গেল, পিঠ মোবারক গুজা হয়ে গেল। আরে আমার উম্মত কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে। এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, এ চরমোনাই বাসী আমার বাবারা, পর্দা আড়ালের মা বোনেরা, বাজান আরে কোরআনুল কারীম কিন্তু 1 দিন আর 2 দিন আগে নাজিল হয় নাই, প্রায় 1500 বছর হয়ে গেল আল্লাহর হাবিবের উপরে কোরআনুল কারীম নাজিল হলো। আল্লাহর হাবিব ছিল দুনিয়ার শিক্ষার দিক থেকে উম্মি, তার নিজের দস্তখত করতে জানতেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগও দেয় নাই, কারণ নাস্তিকের দলেরা বলার সুযোগ পেত যে সে খুব বড় শিক্ষিত ছিল, খুব মেধাবী ছিল, খুব পণ্ডিত মানুষ ছিল, কোরআনুল কারীম নিজে লেখা লইছে, এইটা যেন বলার সুযোগ না পায়। বাজান কোরআনুল কারীম 1500 বছর আগে নাজিল হইল। কোরআনুল কারীমের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ হিসেবে বলল, যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এই যে কিতাব দেখো এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। এ কবরের যাত্রীরা, এই আধুনিক যুগে বাজারে আবিষ্কারের যুগে কত আবিষ্কার মানুষ করে, এই দেশে বৈশাখ কথা বলে, অন্য দেশে কথাও বলা যায়, ছবি সহ দেখা যায়, এত কিছু আবিষ্কার করলো। বাজান মানুষ চন্দ্রের দেশে পর্যন্ত গেল, কিন্তু আজ পর্যন্ত কোরআনুল কারীমের মধ্যে কেউ কিন্তু ভুল বের করতে পারে না। যদি না পাইরা থাকে, এখনো কোরআনুল কারীমের মধ্যে চ্যালেঞ্জের আয়াত আছে না নাই? বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান তোমরা আমাদের উপরে কেউ রাগ কইরো না, তোমাদের পাও ধরলাম, কারণ তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব, তোমার কবরের উত্তর তুমি দিবা, আমার কবরের উত্তর আমি দেব। কিন্তু বাজান রে, দুনিয়ার যে কোনো কাজের ভিতরে যদি কেউ 5 বার উঠগ, ওই কাজের ভিতরে আবার চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু এ কবরের যাত্রীরা, একবার যদি কেউ খোদা না খাস্তা কবরে যাইয়া ঠইগা বস,
আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা পিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। বাজা যদি আবার দ্বিতীয়বার আসা যেত বলতে মনকে বোঝানো যাইতো এ দুনিয়াদার পাগল আমার বাবারা, দুনিয়ার ভিতরে এমন কোনো জাতি নাই যে এই জাতি পরকাল বিশ্বাস করে না। হিন্দুরাও করে, খ্রিস্টানরাও করে, অন্য বিজাতিরাও কিন্তু করে, আমরা মুসলমানরাও করি। কিন্তু বাজার আজ পর্যন্ত মুসলমান জাতি ছাড়া অন্য কোনো জাতি চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফোলাইয়া গলা টান কইরা কেউ কোনো দুনিয়ায় বাঁচতে পারে নাই। একমাত্র মুসলমান জাতি আজকে দুনিয়ার ভিতরে বুক টান কইরা গলা টান কইরা আজকে দুনিয়ার ভিতরে বাইচা আছি না নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আলহাকুমুত তাকাসুর হাত্তা সুরতুমুল মাকাবির। আরো বাঁচবো, আরো অমুক প্রমুখ সমনে অনেক কিছু করব। হে কবরের যাত্রীরা, দুনিয়ার যে কোনো কাজের ভিতরে একটা সময় নির্ধারণ করা থাকে, তারিখ দেওয়া থাকে, কিন্তু তোমার আমার মৌতের মৃত্যুর কোনো নির্ধারিত তারিখ নাই, সময়ও নাই, বছরও নাই। কার কখন কোন সময় ডাক আসবে তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। ফাসাও ফাতার ইজিল কাশাফাল গুবার আফারাসুল তাহতা রাজুলকা আমহামা রো। হে বড়লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে শিক্ষিত আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, হে বড় বংশের আমার বাবারা, আজকে দুনিয়ার ভিতরে আমি পরিচয় দিয়া চলি আমি পীর। কেউ পরিচয় দেয় আমি ইমাম, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি অমুক জুমাদ্দার বংশের লোক, আমি তালুকদার বংশের লোক, আমি মিরা বংশের লোক, আরে আমি হাওলাদার বংশের লোক, আমি চৌকিদার বংশের লোক, আমি সৌদ বংশের লোক, আমি অমুক ডক্টরেট ডিগ্রিধারী, আমি অমুক জমিদার, আমি অমুক সম্পদের মালিক, আমি অমুক চেয়ারম্যান, মেম্বার, এমপি, মিনিস্টার, আমি অমুক অমুক টমুক সভাপতি, সেক্রেটারি। এই পরিচয় কয়দিন, যে কয়দিন তোমার আমার চক্ষু দুনিয়ায় খোলা থাকবে, যেদিন চিরতরে চক্ষু বন্ধ, কেউ বলবে না পিসা বুজুর ঘুমাইয়া রয়েছে, বলবে পিসা বুজুরের লাশ পইরা রয়েছে। চেয়ারম্যান সাহেবের লাশ পইরা রয়েছে, মাতুব্বার সাহেবের লাশ পইরা রয়েছে, জমিদার সাহেবের লাশ পইরা রয়েছে, সাদা তিনটা কাপড় দিয়া প্যাঁচ দিয়া মাথার ভিতরে, মাজার ভিতরে, পায়ের ভিতরে বাঁধ দিবে। এখন তাকাইয়া দেখো, কোথায় তোমার টাকার গরম, কোথায় তোমার বংশের গরম, কোথায় তোমার শিক্ষার গরম, কোথায় তোমার অমুক টমুক সমুক, কিছু নাই নাই নাই। এখন তোমার আমার কবরে আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। হর তমন্না দিল সে রুখসাত हो गई, अब तो आजा, अब तो खिलवत आ गई। दौरे दुनिया कासे यार न दीदम, अगर दीदम बजुज अल्लाह দিদাম। এমন ঘরে যাইতে হবে যেই ঘর নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেলোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, আমার মালিকের দরবারে কান্দ আর মাপ
চাও। যদি কান্না না আসে মন কি বুঝো রে মন, এমন একদিন আসবে। আর এমন একদিন হয়েছিল যেদিন ঘরের দরজা দিয়ে উঠছিলা নতুন বউ হইয়া, কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরার লাশ হইয়া বের হবা। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। এ আল্লাহ, আপনি একটু মাঠের দিকে চাইয়া দেখেন, আল্লাহ দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। এ আল্লাহর বান্দারা জোর করে কান্দে রে, জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। এ আল্লাহ মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায় দেয়। আল্লাহ, আমরা তো হাত তুলছি জানি না এই উপস্থিত কার আম্মা, কার আব্বা, কার দাদা দাদু, নানান আত্মীয় স্বজন অন্ধকার কবরে শুয়ে রয়েছে। মালিক, দোয়া করলাম তাদের কবরকে বেহেশতের বাগান বানায় দেয়। আল্লাহ, মাদ্রাসা মসজিদ দিনের জন্য কবুল করে নেয়। আল্লাহ, যতদিন দুনিয়াতে মুসলমান অবস্থায় রাখে, যখন ডাক দেবেন ইমান সহকারে ডাক দেয়। আল্লাহ, সব আপনাদের সুফর্দ করেন, দয়া করে কবুল করে নেয়। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।